আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার নজর এখন রাজধানীর ঢাকা ১৫ আসনের দিকে। মিরপুর ও কাফরুল এলাকা নিয়ে গঠিত এই আসনে লড়াইটা মূলত মর্যাদার। একদিকে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, অন্যদিকে শক্ত অবস্থানে থাকা বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিলন। ঢাকা ১৫ আসন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই জনপদে বইছে নির্বাচনী হাওয়া। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এই আসনে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাত নেতাকর্মীদের দাবি, ডাক্তার শফিকুর জয়ী হলে তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এমন বার্তা নিয়েই তারা চষে বেড়াচ্ছেন মাঠ। তবে ডাক্তার শফিকুরের এই পথ খুব একটা মসৃণ নয়, কারণ একই আসনে শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিলন। দীর্ঘ ৪০ বছর ধরে এই এলাকায় রাজনীতি করা মিলনের রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। বিএনপি নেতাদের দাবি, এই আসনটি ঐতিহাসিকভাবেই তাদের ঘাঁটি এবং ভোটাররা ধানের শীষেই আস্থা রাখবেন। পরিসংখ্যান বলছে এই আসনে মোট ভোটার ৩,৫১,৭৩৮ জন, যার মধ্যে প্রায় অর্ধেকই নারী ভোটার। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। নির্বাচনে জয়ের চাবিকাঠি মূলত এই নারী ভোটারদের হাতেই। তাই জামাত ও বিএনপি উভয় দলই নারী কর্মীদের নিয়ে ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছে। এর বাইরেও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শামসুল হক লড়াইয়ে থাকলেও তার অভিযোগ, প্রচারণায় সবাই সমান সুযোগ পাচ্ছে না। সব মিলিয়ে ঢাকা ১৫ আসনে এখন চলছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি। রাজনৈতিক দলগুলো ইতিহাস গড়ার স্বপ্ন দেখলেও ঢাকা ১৫ আসনের সাধারণ মানুষের চাওয়া কেবল নিরাপত্তা আর উন্নয়ন। বিশেষ করে এই আসনের নারী ভোটারদের নীরব রায় বলে দিবে মিরপুর কাফরুলের আগামী দিনের ভাগ্যবিধাতা কে হতে চলেছেন। নেতাদের হাকডাক আর সমর্থকদের উচ্ছ্বাসের ভিড়ে ব্যালট পেপারে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হয়, সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।